আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে, কোনো ছেলেরে কোনো আইনের আওতায় আনা হয়নি এখন পর্যন্ত। আমার ছেলে শহীদ হয়ে গেল 16ই জুলাই। দেখতে দেখতে 1 বছর ঘুরিয়ে এলো পড়ায়। আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাছাড়া ওই রকমের সময় গেছে। এখন কোনো ছেলেরে কোনো আইনের আওতায় আনা হয়নি এখন পর্যন্ত। আমি দাবি জানাই সরকারের কাছে, এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয়। আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবিতেই কৃষকের ছেলে ভার্সিটিতে যাইতে পারে, কিন্তু ছেলেটা মেধাবী ছিল। ওই 8 লাইন থাকি মানুষের ছেলে টিউশনি করায়, শহরে যা টিউশনি করে খরচ কমিয়ে দিতে লাগছে। ওদের খরচ দিয়ে আমি পড়ছে। অনার্স পরীক্ষা পাশ করলি, তাই নির্বন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছে। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরি যাব। সেই আশাটা আমার আর বুঝলো না। ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়। আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন, সকলেই যেন জান্নাতবাসী হয়। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।